আচ্ছা, সান্দাকফু তো সবাই মোটামুটি ঘুরতে গেছেন, কিন্তু এটা কি কেউ জানেন এই অঞ্চলের জনবসতি কিভাবে গড়ে উঠল? কেনই বা পর্যটকদের জন্য সেরা ভ্রমণ ডেস্টিনেশন হয়ে উঠেছে টংলু, টুমলিং, সান্দাকফু, ফালুটের মতো জায়গাগুলো? এসবের খোঁজ পেতে গেলে আগে জানতে হবে চিত্রেকে। সেখানে গেলে অদ্ভুত প্রকৃতি, সানরাইজ আর গুম্ফা দেখে মন পাগল হয়ে ওঠে আমাদের। কিন্তু এখানকার তিব্বত কানেকশনের ইতিহাসটা কি বলুন তো? সেই সন্ধানেই বেরিয়ে পড়েছিলাম চিত্রেতে। কি কি জানলাম শুনবেন? যা শুনে তাজ্জব হয়ে গিয়েছিলাম আমি। তো চলুন আজকের ভিডিওয়ে সেই নিয়েই কাটাছেঁড়া করা যাক। এনজিপি থেকে গাড়ি ধরে মিরিক সুখিয়া পার করে মানেভাঞ্জন, সেখান থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে চিত্রে। গাড়ি করে পাহাড়ের বাঁক বেয়ে মিনিট 15 উপরে উঠলেই পাহাড়ের কোলে সুন্দর একটা ভ্যালি। সেখানেই ঘাঁটি তিব্বতী মানুষের, যেটা তাদের সংস্কৃতি আঁকড়ে ধরে চিত্রে নাম পেয়েছে। আমরা এখন এসে গেছি চিত্রেতে। চিত্রে একটা ভ্যালি, খুব সুন্দর একটা ভ্যালি, সেই ভ্যালির সামনে এসে গেছি এবং চিত্রের বেশ কিছু ইতিহাসও রয়েছে এখানটায়। বাংলার ভিতরেই যেন এক টুকরো তিব্বত, যেখানে এখনো গুম্ফার ভিতরে ভিড় জমায় ছোট লামাদের দল। সবুজ চাদরে মোড়া ঢেউ খেলানো মাঠে দাঁড়িয়ে 8টা বুদ্ধস্তূপ। সত্যি তিব্বত যেন বাসা বেঁধেছে ভারত নেপাল সীমান্তের এই গ্রামে। গ্রাম মানে হাতে গোনা কয়েকটা বাড়ি। মানেভাঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার পথে প্রথম গ্রাম চিত্রে, উচ্চতা 8,340 ফুট। 1960 সালে রাজনৈতিক অস্থিরতার কারণে ছিন্নমূল হয়ে তিব্বত থেকে এসে এখানে বাসা বাঁধে 4টে পরিবার। অচিরেই গড়ে ওঠে তিব্বতী মহল্লা। সেই সংস্কৃতি, স্থাপত্য চিত্রে যেন শিকড় হারানোর ক্ষত ভুলিয়ে দিয়েছে সেই সব মানুষগুলোর। কিন্তু ছিন্নমূল মানুষের ইতিহাস তো এত সহজ হয় না। নাগরিকত্ব বদলায়, কিন্তু সংস্কৃতির অভ্যাসটা মুছে ফেলা যায় না। বেশ কিছু বসতি রয়েছে এখানটায়, 4-5টা বসতি রয়েছে এবং আমরা চিত্রের যে মনেস্ট্রিটা, সেই মনেস্ট্রিটা এক্সপ্লোর করব। ভ্যালিটায় একটু হাঁটবো। এখানটায় তাপুদার কৌশিক রয়েছে, সব এখন প্রস্তুত হচ্ছে। তাপুদা, কিরকম লাগছে বল? অসাধারণ অসাধারণ এক জায়গাটা মানে অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না, না আসলে বোঝা যাবে না কোথায় আসলাম। অ্যাটমসফিয়ার, ফিলিংস, আগেও এসছিস, কি কিরকম লাগছে বল? টু গুড, হেভি লাগছে। পাহাড় সবসময় ভালোই লাগে, কিন্তু প্রত্যেকবার নতুন ধরনের অ্যাডভেঞ্চার। এরই মধ্যে একদিন সান্দাকফু পর্যটন মানচিত্রে জায়গা পেল। ঠিক হলো ওখানে তৈরি হবে ট্রেকার্স হাট। আর সেই হাট গড়ার জন্য ইটবালি সিমেন্ট সরবরাহের বরাত পেল এই মানুষগুলো। চিত্রে থেকে সান্দাকফুর চড়াই 29 কিলোমিটার। খচ্চর নিয়ে সেই সব জিনিস সান্দাকফুতে পৌঁছে দিতেন তারা। আসলে পাহাড়ি মানুষের জীবনও পাহাড়ের মতোই পাথুরে কঠিন। সান্দাকফুতে ট্রেকার্স হাট তৈরি হলো। পর্যটকের ঢল পেল পাহাড়ি বাঁকের পথ, এমনকি চিত্রেও। দাঁড়িয়ে আছি চিত্রের সেই ঐতিহ্যশালী মনেস্ট্রির সামনে। অসাধারণ পরিবেশ। এই হচ্ছে আমার পিছনে মনেস্ট্রি, তার ঠিক এ পাশে রয়েছে গুম্ফা। গুম্ফা রয়েছে এখানটায়, আর এখানটায় একটা নতুন করে স্ট্যাচু বসবে, তার প্রিপারেশন চলছে, তার কাজ চলছে। এখানটায় এই মুহূর্তে কারুকার্য করা হচ্ছে। এখানটায় এনাদের যে আরাধ্য দেবতা, অর্থাৎ তিব্বতী আরাধ্য দেবতা, তার একটা বিশাল স্ট্যাচু বসবে এবং তার জন্য কিন্তু এখন কাজ চলছে। চিত্রের এই গুম্ফা তৈরি করছে লামাদের। দার্জিলিং, কালিম্পং এর প্রত্যন্ত জায়গা থেকে এখানে পড়তে আসে বৌদ্ধ পরিবারের সন্তানরা। সেই পাঠ কঠিন সংযমের, তপস্যার। সূর্যের আলো পর্যন্ত দেখা বারণ।
গুম্ফাতে পাঠ নেয় 300-ও বেশি কিশোর, যাদের অনেকেই গুম্ফার লামা হয়ে বিভিন্ন জায়গায় যোগ দেয়। আবার কেউ কেউ উচ্চশিক্ষার জন্য পাড়ি দেয় বাইরে, এমনকি বিদেশেও। তিব্বতী কালচার এখানটায়, সেটা কিন্তু সত্যি বলে বোঝানোর মতো না। আর তার সঙ্গে রয়েছে এরকম পরিবেশ আর এরকম প্রকৃতি।